দুই সেজদার মাঝখানে একটি দোয়া পড়ুন, রিজিকের অভাব থাকবে না। শুধু তাই নয়, আল্লাহ তাআলা 5টি পুরস্কার দান করবেন। নামাজের ভিতরে এমন দোয়া আর করা হয় না। মনে রাখবেন, যখন কোনো বান্দা সেজদায় যায়, আমরা মনে করি যে আমাদের এই কপালটা টাইলসে লাগছে, কার্পেটে লাগছে। নো, আকরাবু মা ইয়াকুনুল আবদু হুয়া সাজিদ। যখন কোনো বান্দা সেজদায় যায়, তখন তার এই কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য অবশ্যই আমরা দুই সেজদার মাঝখানে একটা দোয়া করব। কেননা ভালো করে মনে রাখবেন, আপনি যদি কারো কাছে কিছু চান, প্রথমে তার প্রশংসা করেন এবং তার কাছে সেই জিনিসটা চেয়েছেন, আবারও তার প্রশংসা করেছেন, তাহলে কিন্তু সেই লোকটার মনটা গলে যাবে, আপনার প্রতি একটা মায়া কাজ করবে যে যেই লোকটা আমার প্রশংসা করেছে সেই লোকটাকে কিছু দেওয়া দরকার, ঠিক কিনা? আমরা যখন সেজদায় যাই, তখন আমরা আমাদের মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে জমিনের সাথে বিলীন করে দিয়ে কেমন যেন আল্লাহকে বলছি, আল্লাহ সুবহান, আল্লাহ তুমি বড় পবিত্র, সুবহান রব্বিয়াল আ'লা, আল্লাহ তুমি বড় মহান। আমরা যখন সেজদায় যাই, তখন আমরা এই কথাগুলো বলি। এই অর্থ আমরা অনেকেই জানি না। সুবহান রব্বিয়াল আ'লার অর্থ যে কি, এটা আমরা অনেকে জানি না। আমরা আল্লাহকে ঘোষণা দিচ্ছি, সুবহান আল্লাহ আপনি বড় পবিত্র, আ'লা আপনি বড় মহান, আপনার মতো মহান আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন 7 আসমানের উপরে আরশে আজিমের ফেরেশতাদেরকে ডাক দিয়ে, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার ফেরেশতারা দেখো, এই সকল বান্দারা আমি আল্লাহকে দেখছে। ফেরেশতারা বলে, না আল্লাহ আপনাকে দেখে নাই। তারা কি জান্নাত দেখছে? বলে না জান্নাতও দেখে নাই। জাহান্নাম দেখছে? বলে না জাহান্নামও দেখে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, যখন আমি আল্লাহ মানুষ বানাতে চাইলাম, তখন তোমরা ভেটু দিয়েছিলে, মানুষ বানানোর দরকার নাই। কিন্তু দেখো, এই সকল বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা কাজ বাজ দিয়েছি, স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব দিয়েছি, নিজের পেটের জন্য রিজিকের ব্যবস্থা করতে বলেছি, সন্তানদের খরচ বহন করতে হয়। সমস্ত কাজকে ফেলে দিয়ে তারা সেজদায় গিয়ে আমি আল্লাহকে বলছে, সুবহান রাব্বিয়াল আ'লা, আমি আল্লাহ নাকি মহান, আমি আল্লাহ নাকি পবিত্র। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, এই সকল বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এজন্য সেজদায় গিয়ে আমরা আল্লাহ তাআলাকে ঘোষণা দিচ্ছি, আল্লাহ তুমি বড় পবিত্র, তুমি বড় মহান। এরপরে যদি আমরা একটা দোয়া করি, এই দোয়াটা আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। সেই দোয়াটার ভিতরে 5টি কথা আছে, এই 5টি দোয়াই আল্লাহ তাআলা কবুল করবেন। নামাজের ভিতরে এই দোয়ার করা হয় না। 1 নাম্বার হচ্ছে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথা বলার সাথে সাথে গফির লাহুমা তাকদ্দামা মিন যামবি, অল প্রিভিয়াস সিনস উইল বি ফরগিভ, তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। ক্যান ইউ ইমাজিন দ্যাট? আপনি কল্পনা করতে পারছেন? আপনি আল্লাহর কাছে নামাজের ভিতরে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। এরপরে দোয়া করতে হচ্ছেন ওয়ারহামনি, আল্লাহ আমার উপর রহম করো, আল্লাহ আমার উপরে রহমত নাজিল করো। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি। 3 নাম্বার ওয়ারযুকনি, আয় আল্লাহ আমার রিজিকের তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটন দূর করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন। রিজিক নিয়ে আপনাকে টেনশন করতে হবে না যদি এই দোয়াটা আপনি পড়তে পারেন নামাজের ভিতরে। এরপর হচ্ছে ওয়াহদিনী, আল্লাহ আমাকে হেদায়েতের ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ আমাকে সঠিক পথ দেখো। আমরা যখন নামাজে দাঁড়াই, তখন আমরা সূরা ফাতিহা পড়ি না? সূরা ফাতিহার ভিতরে একটা দোয়া আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, আয় আল্লাহ আমাকে সঠিক পথ দেখান, আয় আল্লাহ আমাকে সঠিক রাস্তা দেখান। এর অর্থ আমরা অনেকেই জানি না। এজন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, নামাজের ভিতরে যদি এই দোয়াটা করতে পারি, ওয়াহদিনী, আয় আল্লাহ আমাকে হেদায়েতের ব্যবস্থা করো, আমাকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এবং 5 নাম্বার হচ্ছে ওয়াফিনি, আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দান করো। আপনি সুস্থ থাকলে আল্লাহর ইবাদত করতে পারবেন, অসুস্থ হয়ে গেলে কিন্তু সঠিকভাবে আল্লাহর ইবাদত করা যায় না। এজন্য দুই সেজদার মাঝখানে যখন বসবেন, অনেকে বসেই না, যত তাড়াতাড়ি দ্রুত তারা সেজদায় চলে যায়। এখানে একটু বসতেও চায়। আপনি সেজদায় যতটুকু সময় লাগাবেন, আপনি সেজদা থেকে বসে ততটুকু সময় লাগাবেন, আবার সেজদা যাবেন। অনেকে বসতে চায় না, এটা কিন্তু ওয়াজিব, এখানে বসতে হবে। কিন্তু এই যে দোয়ার কথা বলতেছি, সেটা কিন্তু ওয়াজিব না, আপনি পড়তেও পারেন, নাও পড়তে পারেন, তবে পড়লে ফায়দা আছে না নাই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি, এই একটা দোয়া কোনো ব্যক্তি যদি করে, আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে দিবেন, আল্লাহ রিজিকের টেনশন দূর করে দিবেন, রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দান করবেন, হেদায়েতের পথ তার জন্য সহজ করে দিবেন। এজন্য দুই সেজদার মাঝখানে এই দোয়াটি পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে বিষয়টি বুঝে আমল করার তৌফিক দান